ছাত্ররা যেন কোনোভাবেই দুষ্কৃতকারীদের হাতে ব্যবহৃত না হয় সেই বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে এডিটর্স গিল্ডের নেতারা সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী কথা বলেন। জ্যেষ্ঠ সাংবাদিকরা বলেন, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল সন্ত্রাসীরা। শাহনাজ শারমিনের প্রতিবেদন। দেশের চলমান পরিস্থিতি নিয়ে সম্পাদকদের শীর্ষ সংগঠন এডিটর্স গিল্ডের সাথে বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় দেশের শীর্ষ গণমাধ্যমের ৩৭ জন সম্পাদক ও বার্তা প্রধান অংশ নেন। তারা গেল কয়েকদিনে ছাত্রদের আন্দোলনকে ঘিরে সন্ত্রাসীদের তাণ্ডব ও গণমাধ্যমের উপর হামলা সহ নানান বিষয় নিয়ে তাদের বক্তব্য তুলে ধরেন। সবার মতামত জানার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্বের দরবারে বাংলাদেশের যা কিছু মর্যাদা দিয়েছে তার উপরে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। ছাত্রদের এই আন্দোলনে কোনোভাবেই যেন রাজনৈতিক উদ্দেশ্য পূরণের হাতিয়ার না হয় সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। গণমানুষের আর্থসামাজিক উন্নতির জন্য, তাদের আয় বৃদ্ধি, তাদের চলাচল সুন্দর, তাদের জীবন মান উন্নত করবার জন্য যতগুলি স্থাপনা তৈরি করেছে সবগুলিতেই তারা আঘাত করেছে। সরকার বারবার ছাত্রদের দাবি মেনে নেওয়ার কথা জানিয়েছে, কিন্তু ছাত্ররা নতুন নতুন দাবি তুলে কালক্ষেপণ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই সুযোগে সন্ত্রাসীরা যে তাণ্ডব চালিয়েছে তার দায় কে নেবে? সমস্ত বাংলাদেশ থেকে শিবির, জামাত এরা কিন্তু ঢুকে আসছে, সাথে সাথে ছাত্র দলেরও ক্যাডাররা কিন্তু সক্রিয় ছিল। আপনাদের কাছে যার যতটুকু তথ্য দিয়ে এটা আপনাদেরকে ব্যাপকভাবে প্রচার করতে হবে, জনমত সৃষ্টি করতে হবে। এখানে মানুষকে দোষ দিই না, মিথ্যাচারের হাত থেকে রক্ষা করা। সভা শেষে এডিটর্স গিল্ডের সভাপতি ও ৭১ টেলিভিশনের প্রধান সম্পাদক বলেন, বিদেশি গণমাধ্যম বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাবলী নিয়ে অসত্য তথ্য প্রচার করেছে। সন্ত্রাসীরা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেষ্টা করেছিল। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি যে ধ্বংসযজ্ঞের চিহ্ন দেখলে বোঝা যায় তাদের টার্গেট ছিল মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয় স্থাপনা। তারা বেছে বেছে এগুলিকে আক্রমণ করার মাধ্যমে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে। ছাত্রদের দাবি অনুযায়ী প্রজ্ঞাপন জারি হয়েছে, তাই শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরার আহ্বান জানান তারা। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।